আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো এমপক্স আর মানকি পক্স নিয়ে। এমপক্স কি? এমপক্স হলো একটি ভাইরাস সংক্রমিত রোগ যা এমপক্স ভাইরাস দিয়ে হয়ে থাকে। এমপক্স ভাইরাস হলো এনভলভ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস, যেটি স্মল পক্স ভাইরাস ফ্যামিলির অন্তর্ভুক্ত। স্মল পক্স আমাদের দেশে গুটি বসন্ত নামে পরিচিত। এমপক্স একটি জোনোটিক ডিজিজ, মানে এটি মানুষ এবং পশু উভয় শরীরে সংক্রমিত হতে পারে। দেন ডিসকভারি অ্যান্ড হিস্ট্রি। 1958 সালে সর্বপ্রথম এটি বানরের শরীরে পাওয়া যায় ডেনমার্কে। এজন্য এটার নামকরণ করা হয় মানকি পক্স। মানুষের শরীরে সর্বপ্রথম পাওয়া যায় 1970 সালে কঙ্গোতে 9 মাস বয়সী বাচ্চার শরীরে। 1970 থেকে 2022 পর্যন্ত এটা এন্ডেমিক হিসাবে ছিল সেন্ট্রাল এবং ওয়েস্ট আফ্রিকাতে। 2022 সালে ওয়ার্ল্ড ওয়াইড আউটব্রেক হয় এবং হুয়ের তথ্য মতে 110টি দেশে 87,000 কেস রিপোর্টেড হয়, যার মধ্যে মৃতের সংখ্যা ছিল 112। 2022 সালে হু এটাকে পাবলিক হেলথ ইমার্জেন্সি হিসেবে ঘোষণা করে। টাইপস এবং ইনকিউবেশন পিরিয়ড, এটা মূলত দুই ধরনের, ক্ল্যাড 1 এবং ক্ল্যাড 2। ক্ল্যাড 1 মোর সিভিয়ার এবং এটার কারণে মৃত্যু বেশি হয় এবং এটা সেন্ট্রাল আফ্রিকাতে এন্ডেমিক হিসেবে ছিল। ক্ল্যাড 2 যেটা, সেটা লেস সিভিয়ার এবং এটা 99.9% পিপল সার্ভাইভ করে এটা দিয়ে আক্রান্ত হলে, এবং এটা ওয়েস্ট আফ্রিকাতে এন্ডেমিক হিসেবে ছিল। 2022 সালে এটা দিয়ে আউটব্রেক হয়। ইনকিউবেশন পিরিয়ড, ভাইরাস শরীরে ঢোকা 3 থেকে 17 দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায় এবং 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। এটা মূলত চারভাবে ট্রান্সমিশন হতে পারে। ফার্স্ট, ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড অ্যানিমেল। সেকেন্ড, ক্লোজ কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড পারসন ইনক্লুডিং ইন্টিমেট কন্ট্যাক্ট। ক্লোজ কন্ট্যাক্ট বলতে বোঝানো হয়েছে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, দেন স্যালাইভা, হাসি কাশি, লেশন অ্যারাউন্ড দ্য অ্যানাস, ভ্যাজানা অর পেনিস। দেন ইন্টিমেট কন্ডাকশন বলতে ওরাল, অ্যানাল অর ভ্যাজানাল ইন্টারকোর্স, হাগিং এবং কিসিংকে বোঝানো হয়েছে। দেন থার্ড যেটা, সেটা হলো ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ কন্টামিনেটেড ম্যাটেরিয়াল লাইক ক্লথ, টাওয়েল, বেডশিট। আর ফোর্থ হলো ভার্টিক্যাল ট্রান্সমিশন ফ্রম মাদার টু বেবি। দেন এটা কী কী লক্ষণ নিয়ে প্রেজেন্ট করে, তার মধ্যে ফার্স্ট যেটা, সেটা হলো র্যাশ, দেন জ্বর, মাথা ব্যথা হতে পারে, গলা ব্যথা হতে পারে, মাংসপেশিতে ব্যথা হতে পারে, লিম্ফ নোডগুলো সোয়েলিং ডেভেলপ নিয়ে আসতে পারে। এগুলো থেকে পরবর্তীতে অনেকগুলো কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, যেমন সিভিয়ার ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন হতে পারে, মায়োকার্ডাইটিস বা হার্টে পদ্ম হতে পারে, নিউমোনিয়া ডেভেলপ করতে পারে, লস অফ ভিশন বা অন্ধত্ব হয়ে যেতে পারে, এনকেফালাইটিস বা ব্রেনে পদ্ম হতে পারে, আরও অনেক কমপ্লিকেশন হতে পারে, সর্বশেষ ডেথ বা মৃত্যু পর্যন্ত হতে পারে। র্যাশের অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স থাকে, টোটাল 5টি স্টেজ থাকে র্যাশের। যেমন ফার্স্ট যে স্টেজ, সেটা হলো মেকিউল। মেকিউল থেকে পরবর্তীতে পেপিউল ডেভেলপ করে, পেপিউল থেকে বেসিকল, বেসিকল থেকে পাস্টিউল এবং সর্বশেষ স্টেজ পাইবে স্কেপস ডেভেলপ করতে পারে। ডায়াগনোসিস করতে পারি মূলত আমরা ভাইরাল ডিএনএটা ডিটেক্ট করতে পারি আরটিপিসিআর এর মাধ্যমে। দেন ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট বলতে এটা কোনো স্পেসিফিক ম্যানেজমেন্ট নাই, অনলি সাপোরেটিভ বা সিমটোমেটিক ম্যানেজমেন্ট আমরা করি। যেমন পেন থাকলে পেনের ম্যানেজমেন্ট, ফিভার থাকলে ফিভারের ম্যানেজমেন্ট, র্যাশ থাকলে র্যাশের ম্যানেজমেন্ট। আমরা প্রিভেনশন করতে পারি, প্রিভেনশনে অনেকগুলো ওয়ে আছে। যেমন আমরা ক্লোজ কন্ট্যাক্ট অ্যাভয়েড করতে পারি, স্কিন টু স্কিন কন্ট্যাক্ট অ্যাভয়েড করতে পারি, দেন কন্টামিনেটেড ম্যাটেরিয়ালগুলো শেয়ারিং অ্যাভয়েড করতে পারি, ভ্যাকসিনেশনের মাধ্যমে প্রিভেন্ট করতে পারি। ভ্যাকসিনেশন আমাদের একটা ভ্যাকসিন অ্যাভেলেবল আছে, ভ্যাকসিনটার নাম হলো জিওনোস। এটা 2টা ডোজ 28 দিনের ইন্টারভালে নিতে হয়, কিন্তু এটার ইপিকেসি কতটুকু এটা নিয়ে এখনও রিসার্চ চলতেছে। আর যেহেতু এটা অ্যানবল ভাইরাস, তাই আমাদের হ্যান্ড ওয়াশিং এবং মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। 2024 সালে ইতিমধ্যে 16,000 কেস রিপোর্ট হয়েছে এবং মৃতের সংখ্যা প্রায় 511। হু ইতিমধ্যে এটাকে ওয়ার্ল্ড পাবলিক হেলথ ইমার্জেন্সি হিসেবে ঘোষণা দিয়েছে। এটা নিয়ে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে সামনে কী হবে আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদের আরও একটি মহামারীর হাত থেকে রক্ষা করুন, আমিন। বি অ্যাওয়ার এবং স্টে সেফ।